সেনা প্রধানের যে উক্তিকে নিয়ে তারা যেটা প্রকাশ করছে, সাংঘাতিক ধরনের একটা কথা। তারা জাতিকে, একটা দেশটাকে বিভিন্ন ভাবে তারা বিভক্ত করার, মিসগাইড করার জি। এবং না জাতিকে জাতিকে একটা নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে কিনা এই সন্দেহ দেখা দিছে। একটা জিনিস বলবো, যে সবাই যে কথাটা বলতে চাচ্ছিলেন, মনে হচ্ছে যেন এখানে একটা দেশে মানে একটা মবক্রেসি চলতেছে, মনে হচ্ছে যেন এরকম। এর আগে গত 15-16 বছর ধরে স্বৈরতন্ত্র চলছিল। আর তারপরে এখন যেটা চলছে, এটা কিন্তু আর গণতন্ত্রের নামে আপনি যদি বলেন যে মবক্রেসি বা মবতন্ত্র, সেরকম যদি অবস্থা চলে, তাহলে রীতিমতো এটা একটা সাংঘাতিক বিষয়। আহ, একটা নতুন বিষয় খুব যোগ হয়েছে আমাদের রাজনীতিতে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং এই আলোচনা আরো দীর্ঘদিন হবে। সেটা হলো এনসিপি কে কেন্দ্র করে। মূলত সমস্ত কিছুকে কেন্দ্রবিন্দু হচ্ছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এরকম। এটাকে কেন্দ্র করে এই সম্পর্কে আমি আমার কয়েকটা এর আগে, হয়তো আপনার এখানে না, কয়েকটা শোতে আমি আমার কিছু বক্তব্য দিয়েছি। আমি আজকে সেই কত বক্তব্যগুলোর পুনরাবৃত্তি করতে চাচ্ছি, যে এই এনসিপি যে বক্তব্যগুলো নিয়ে হাজির হচ্ছে মানুষের সামনে, জাতির সামনে, এগুলো ঠিক এই মুহূর্তে খুবই মানুষের মধ্যে খুব দাগ কাটছে না, মানুষের মধ্যে খুব আশার সঞ্চার করছে না, করতে পারছে না। এই নেতারাই যখন 5ই আগস্ট বা গত বছরের আগস্ট মাসে এই কথাগুলো যখন বলতো, তখন মানুষ খুব গুরুত্ব সহকারে শুনতো, বুঝতো, বোঝার চেষ্টা করত এবং মানারও চেষ্টা করত এবং গুরুত্ব দিত। এখন কতটুকু বুঝে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। যেমন তাদের কথাগুলো অনেকগুলো তো সাধারণ মানুষের কাছে খুবই দুর্বোধ্য, অনেক কিছু তারা বুঝেও না। রবি ভাইয়ের মতো লোক বা আমরা যারা টকশো করি, আমি আমরা টু অনেক দা কিছু পয়েন্টে চেষ্টা। যদি আপনাকে বলতে বলি, তারা যা যা বলেছে আমরা শুনেছি, প্রত্যেকটা কথা ধরে যদি আপনি একটু কাইন্ডলি বলতেন। জি জি, আমি বলতেছি। এই যে তারা তারা যে দলটা গঠন করলো, এই দলটা গঠন করার পরে যে বক্তব্যগুলো নিয়ে হাজির হচ্ছে, যে তারা গণপরিষদ নির্বাচন করতে চায় এবং তারা সেকেন্ড রিপাবলিক তাদের মুখ্য, এই দুইটা তাদের মুখ্য। দেখেন, রাজনৈতিক দল যখন গঠন করা হয়, তখন তাদের টার্গেট থাকে জনগণ, মানুষ। কিন্তু এখন আমি এই তাও দেশ। শুনতে চাই না আপনার কাছে, আমি তাদের গন্তব্য, উদ্দেশ্য, আদর্শ নিয়েও কথা বলতে চাই না আমি। আচ্ছা। আপনি শুনেছেন আমি বলেছি যে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে সেনা প্রধানের সাথে যে দেখা করলো, এটিকে সরাসরি বলছেন যে সঠিক নয়, মনিরুল ইসলাম রবি বলতে চাচ্ছেন। আর আওয়ামী লীগকে ফেরানোর জন্য সেনাপ্রধান যে স্টেটমেন্ট দিয়েছে বা যে শর্ত দিয়েছিল হাসনাত আব্দুল্লাহর কাছে, হাসনাত আব্দুল্লাহ সেটা মানেনি। এটিকে আপনি কিভাবে দেখেন? এটির বাস্তবতা এবং সত্যতা, কতটুকু সঠিকতা নিয়ে আপনার কাছে কোনো ধরনের সংশয় রয়েছে কিনা? না, আমি হাসান আব্দুল্লাহর সাথে দেখা হয়েছে কি না এটা তো আমি দেখি না। স্ট্যাটাস দেখি, যেটা তার স্ট্যাটাস গণমাধ্যমে বিভিন্ন ইয়েতে আমরা দেখেছি। দেখে যদি যেটা মনে হয়েছে, যে সেটা আমি আমার ব্যক্তিগত একটা অভিমত এখানে দিতে পারি, আমি নাগরিক হিসেবে। সেটা হচ্ছে, রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আহ, এগুলো সবকিছুই আহ, সবকিছুই পাবলিক হবে এবং পাবলিক হওয়ার মধ্যে গণতন্ত্র থাকবে, মানে উচিত হবে, ও মানে সবকিছু মানুষ জানতে হবে, এমন কোনো ঘটনা নয়। এখন তাদের সাথে কি কথা হয়েছে এবং সে এটা এসে এতদিন পরে বা তখন এখন পাবলিক করলো, মানুষকে জানাইলো, জানাইলো বা কেন এবং তার উদ্দেশ্যটা কি, এটা অনেক ব্যাখ্যা হইতে পারে। আমার নিজের ব্যক্তিগত ব্যাখ্যা হচ্ছে, এই ছাত্র জনতারা যারা এই মানে ইয়েটা করলো, দলটা করলো বা আগামী দিনে নেতৃত্ব দিতে চাচ্ছে, তারা এখন অনেক কিছুর হাতড়ে বেড়াচ্ছে। দেখেন, তাদের সামনে তারা কিন্তু সমস্ত মিত্রহারা হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তাদের একটা, যেহেতু একটা রাজনৈতিক দলের ব্যানারে এই আন্দোলনটা হয় নাই, এই আন্দোলনটা হয়েছে কতগুলো ছাত্র, এবং যে ছাত্রদের তারা এমন কিছু স্লোগান, এমন কিছু বক্তব্য, আমরা কি ন্যারেটিভ। তৎকালীন আন্দোলন কি দিয়ে হয়েছে এটাও জানতে না না, চাচ্ছি, ওটা ওটা আন্দোলনটা। না, এটা এটা সম্পর্ক হ্যাঁ, আছে, এই জন্য এটা বলছি সম্পর্ক সম্পর্ক আমরা আছে। জানি, সবকিছু জানি, তারা কি হ্যাঁ। ইয়ে দিয়ে তারা এখন এই এসছে। হ্যাঁ, হুম। এটা না, বলতেছি এটার কারণে তারা ভাবছে, তখন যেহেতু হয়েছে, এখনো হবে। তাদের এই মনোভাবটা, তাদের এই দৃষ্টিভঙ্গিটা রং, এটা এটা ঠিক নয়।
এটা ঠিক নয়। এই জন্যই তারা তারা নিজেরাও জানে না যে তারা কি করছে। তারা নিজেরা তখন জানতো যে এই আন্দোলন একটা রচনা করতে হবে, এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে, এবং এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার কি পদ্ধতি কিভাবে, এগুলো যখন যত দিন যাচ্ছে ততই অনেক কিছু বের হয়ে আসছে, অনেক ঘোলাটা হয়ে আসছে। এই আন্দোলনের যে একটা সারল্য ছিল, এই আন্দোলনের যে একটা সৌন্দর্য ছিল, এই আন্দোলনের যে একটা মানে মানে একটা একটা সাধারণ মানুষের এত বড় একটা ইয়ে ছিল, সেটা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন ডিসকোর্সের কারণে, তাদের বিভিন্ন কর্মসূচির কারণে, তাদের বিভিন্ন কর্মসূচি এবং তাদের প্রোগ্রামের কারণে, পদক্ষেপের কারণে। তারা এই যে এখন যেটা নিয়ে বলছে, তারা এখন বলছে শেখ হাসিনা এবং সাবেক সরকার আওয়ামী লীগের সরকারকে, আওয়ামী লীগের কোনো নেতাকে, আওয়ামী লীগ দলকে কোনোভাবেই এখন ফিরতে দেওয়া যাবে না রাজনীতিতে, এ নিয়ে এখন মোটামুটি মুখোমুখি অবস্থানে রয়েছে। আপনি এখন যদি আসেন, আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ রয়েছে, শেখ হাসিনার ফেরার কোনো সুযোগ রয়েছে, এবং শেখ হাসিনা ফিরলে পরে কি করবে, এই ধরনের নির্দেশনার কথাও একটু আগে অডিওতে শুনেছেন আপনি। এখানে যদি 1 মিনিট বলে শেষ করেন প্লিজ। আচ্ছা, বুঝছি বুঝছি। এরা এরা এখন যেটা বলতে চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে তাদের কোনো মানে জিরো টলারেন্স। তাহলে তোমরা কেন 5 তারিখ থেকে পুরা ডিসেম্বরে জিরো টলারেন্সটা দেখাইলে না? এই সময়টাতে কেন দিলা? এই যে এখন তারা ঐক্যমত নিয়ে, জাতীয় ঐক্যমত নিয়ে মানে কান্নাকাটি করছে, আহাজারি করতেছে, ওই সময় এই ছাত্ররা, এই তরুণরা যেটাই বলতে সেটাই হইতো, তখন তারা করতে পারলো না কেন? এখন সময়ের 1 ফোঁড়, অসময়ের 10 ফোঁড়। এখন অনেক পানি গড়াই গেছে, এবং বিড়াল প্রথম রাত্রেই মারতে হয়, তারা এটা করতে পারে নাই। এখন তারা আবার করতে চাচ্ছে। তারা কেন করতে চাচ্ছে এগুলো আসলে আমরাও, আমি আমি নিজেও খুব ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেছি। কারণ এক সময় পুরা জাতির সাথে আমরাও তো তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা থেকে শুরু করে, সাপোর্ট থেকে শুরু করে সবকিছু করছি, কিন্তু সেটা আন্দোলনের জন্য করা হয়েছে। কিন্তু তারা যে পরবর্তীতে রাজনীতি নামক একটা বিশাল এবং বিরাট বিষয় নিয়ে তারা হ্যান্ডেল করবে, নাড়াচাড়া করবে, এবং সারা বাংলাদেশের মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, সবাইকে নতুন ডিসকোর্স শিখাতে যাচ্ছে, নতুন রাজনীতি শিখাতে যাচ্ছে, এবং নতুন দিশা দিতে চাচ্ছে। এটা এটা যখন দিতে যাচ্ছে তারা এককভাবে, এবং তারা মনে করতেছে যে এটা তারা করতে পারবে, এবং সমস্ত রাজনৈতিক শক্তি যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করেছে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের প্রতি কোনো তোয়াক্কা না করে এটা তখন করতে পারতো 5ই আগস্ট এবং তার অব্যবহিত পরে। যদি তারা এই অ্যাটমগুলো এখন যেগুলা নিচ্ছে এগুলো যদি সমর্পণ করত, তখন পুরা জাতির এক ধরনের সাপোর্ট ছিল। আমি আমি একদম সংক্ষেপে যে কথাটা বলবো, পুরা জাতি তাদেরকে, তাদের জন্য দোয়া করে, এটা সত্য, আমি একটা কথা বলছিলাম, কিন্তু তাদের প্রতি সাপোর্ট আছে বলে অন্তত আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। না, এটা আমার মনে হচ্ছে না। কারণ জি। তাদেরকে মনে করে যে তারা জাতির জন্য অনেক ভালো কাজ করেছে, গুড, তাদের জন্য জাতি কৃতজ্ঞ থাকবে। কিন্তু এরপরে যে কাজগুলো তারা করে যাচ্ছে, করার চেষ্টা করছে, এগুলো খুবই সাংঘাতিক ধরনের জাতির ভাগ্যের সাথে জড়িত, যেগুলো তারা জাতিকে, একটা দেশটাকে বিভিন্নভাবে তারা বিভক্ত করার এবং মিসগাইড করার, জি। এবং না, জাতিকে জাতিকে একটা নষ্ট করার একটা মানে দিকে নিয়ে যাচ্ছে কিনা এই সন্দেহ দেখা দিছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। জি, এই ধন্যবাদ। সেনাপ্রধানের যে উক্তিকে নিয়ে তারা যেটা প্রকাশ করছে, সাংঘাতিক ধরনের একটা কথা। একটা প্রতিষ্ঠিত সেনাবাহিনী, যে শৃঙ্খল, যে সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেই সেনাবাহিনী সম্পর্কে আপনি আপনি বলতে পারেন, অনেক কথাই বলা যায়, কিন্তু রাজনীতি যখন আপনি করবেন, আপনি যখন রাজনীতি করবেন, রাজনীতির শক্তি, তখন আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে। আপনি বলবেন কি কারণে করবেন, ঠিক আছে, আপনার আমি আমি ঠিক আছে, আপনার আপনার কথা স্পষ্ট শুনে আমি থাকতে নিজে হবে। কনফিউজ হয়ে যাচ্ছি। আমি আমি একটু 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 টু দা পয়েন্টে আমি আসছি আপনার কাছে, আমি আসছি আবারও। জি।